নমস্কার। আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ খবর। বছর 40-এর এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল 13 বছর বয়সী এক নাবালিকার। তেলেঙ্গানার ঘটনা। মেয়েটি স্কুলের এক শিক্ষক বিষয়টি থানায় জানান। এরপরই পুলিশ ওই বছর 40-এর ব্যক্তি পুরোহিত বিয়ের অনুষ্ঠানে মধ্যস্থতাকারী একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অন্যদিকে একটি ছবি সামনে এসেছে, সেখানে অভিযুক্তর পাশে অন্য এক মহিলাকে দেখা যাচ্ছে। তিনিও স্ত্রী বলে মনে করা হচ্ছে। রাস্তার বেহাল দশা দেখে ঢোকেনি অ্যাম্বুলেন্স। খাটিয়ায় শুয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হলো রোগীকে। ঘটনাটি বাঁকুড়া। জানা গিয়েছে ইন্দরপুরের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের নয়ডা মোড় থেকে বেলডাঙ্গা গ্রামের দূরত্ব প্রায় 3 কিলোমিটার, কিন্তু সেই রাস্তা অবস্থা অত্যন্ত বেহাল। কাঁচা রাস্তার একাধিক জায়গায় জমে রয়েছে হাঁটু সমান কাদা জল। এদিন সকালে গ্রামেরই এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে খাটিয়া করেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কবে শেষ হবে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান? বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তা জানালেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। তিনি বলেন 2027-এর মার্চের মধ্যে ঘাটালের মাস্টার প্ল্যানের কাজ শেষ হতে পারে। গিয়ে দেখে আসবেন, ঘাটালের চেহারা বদলে যাবে। মমতা ব্যানার্জি যা বলেন তাই করেন। বিজেপির প্রতি অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, বিজেপির এক এক নেতা কখনো কখনো ঘাটালে বেড়াতে যাচ্ছে আর একটা করে কমেন্ট করে যাচ্ছে। কর্ণাটকের ধর্মস্থলকে ঘিরে চলা গণকবর তদন্তে চাঞ্চল্যকর মোড়। উদ্ধার কঙ্কালের অংশ বিশেষ। পুলিশের সূত্রে জানা গেছে কঙ্কালটি সম্ভবত একজন পুরুষের। দেহাবশেষগুলি পরীক্ষার জন্য সংরক্ষণ করে ফরেন্সিক দল। প্রসঙ্গত, এই মামলার মূল হুইলস ব্লোয়ার দাবি ছিল 1998 থেকে 2014-র মধ্যে মন্দির নগরীতে একাধিক নারী ও নাবালককে হত্যা করে কবর দেওয়া বা পুড়িয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে অনেকের শরীরে যৌন নির্যাতনের চিহ্ন ছিল। শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বছর 23-এর এক অন্তঃসত্ত্বা বধূ। কেরলের ত্রিশূরের ঘটনা। অভিযোগ, তার স্বামী শাশুড়ি দীর্ঘদিন ধরে তার উপর অত্যাচার চালিয়ে আসছে। মৃত্যুর কয়েক ঘন্টা আগে মাকে হোয়াটসঅ্যাপ করে বলেন, স্বামী পেটে লাথি মেরেছে, হাত ভেঙে দিয়েছে, আমি মরে যাচ্ছি, না হলে ওরাই মেরে ফেলবে। অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। চীনে বাবার 30 লাখ ইউয়ান, প্রায় 3.6 কোটি টাকার সম্পত্তির জন্য লড়াই ভাই ও বোনের। পরে জানা গেল তারা কেউই ওই ব্যক্তি নিজের সন্তান নন। জানা গিয়েছে ওই ব্যক্তি তার সম্পত্তি তার ছেলেকে দিয়েছিলেন এবং ছেলেকে দত্তক নেওয়া বোনকে ক্ষতিপূরণ দিতে বলেছিলেন। পরবর্তীকালে মামলা চলাকালীন দত্তক নেওয়া মেয়ে নথিপত্র জমা দিয়ে প্রমাণ করেন যে তার ভাইকেও দত্তক নেওয়া হয়েছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতকে মৃত অর্থনীতি বলার বিষয়ে মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। সংসদে বক্তব্য রাখতে গিয়ে গোয়েল বলেন, এক দশকেরও কম সময়ের মধ্যে ভারত ভঙ্গুর 5টি অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। কয়েক বছরের মধ্যে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে ভারত উজ্জ্বল স্থানে রয়েছে। বাদুড় শিকারের পর তা রান্না করে চিলি চিকেন বলে বিক্রির অভিযোগে গ্রেপ্তার 2 ব্যক্তি। তামিলনাড়ুর সালেমের ঘটনা। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে স্থানীয় বাসিন্দারা আশেপাশে গুলির শব্দ শুনেছেন। জানতে পেরে বন বিভাগে অভিযান শুরু করেন। এরপরে সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে যে অভিযুক্তরা বিক্রির জন্য বাদুড়ের মাংস রান্না করছিল। বিয়ের 4 দিন পর মদ্যপ অবস্থায় স্বামী মারধর করে বলে অভিযোগ নববধূ। তার স্বামী গুটখা খেয়ে জোর করে মুখের মধ্যে থুতু ফেলে দেয় বলেও জানিয়েছেন ওই নববধূ। ঘটেনি ইউপির গোরখপুরের। নববধূ জানিয়েছেন যে তার সম্মতি ছাড়াই অস্বাভাবিক যৌন মিলনে বাধ্য করত স্বামী। 2025-এর জুনে তাদের বিয়ের সময় শ্বশুরবাড়ির লোককে নগদ 5 লাখ টাকা, গয়না এবং ঘরের জিনিসপত্র দেওয়া হয়। গত 5 বছরে কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণে কত টাকা খরচ করেছে কেন্দ্র? সংসদে রেলমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তুললেন টিএমসির এমপি মালা রায়। উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, গত 5 বছরে কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশন, প্ল্যাটফর্ম, লাইন এবং শেডের রক্ষণের জন্য 28 কোটি বরাদ্দ করা হয়েছে। তবে গত 5 বছরে আলাদা আলাদা হিসেব চেয়েছিলেন মালা রায়, কিন্তু লিখিত জবাবে বছর ভিত্তিক হিসেব দেননি রেলমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক এবং পেনাল্টি ঘোষণা করার একদিন পর বৃহস্পতিবার শুরুতে পতন হলেও 490 পয়েন্ট রিকভার করে 81,185 পয়েন্ট ক্লোজ হয়েছে সেন্সেক্স। অন্যদিকে দিনে সর্বনিম্ন 24,635 পয়েন্ট থেকে সামান্য উত্থান হয়ে 24,768 পয়েন্ট ক্লোজ করেছে নিফটি। সেন্সেক্স ও নিফটি দুটি বাজার সূচকের সর্বোচ্চ লাভবানদের মধ্যে ছিল হিন্দুস্তান ইউনিলিভার ও ইটার্নাল। রাতের আকাশের রহস্যজনক আলো দেখে ড্রোন আতঙ্কে ভুগছিলেন গ্রামবাসীরা। অবশেষে জানা যায় ড্রোন নয়, আকাশে ওড়ানো হচ্ছিল আলোতে বাঁধা পায়রা। ঘটনায় 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউপির মুজফ্ফরনগরের ঘটনা।
জানা যায় ড্রোন গুজবের জেরে রাত জাগতে শুরু করে স্থানীয়রা, শুরু হয় পাহারাও। তবে ধৃতদের কুকীর্তি পর্দাফাশ করেছে পুলিশ। দুটি পায়রা, একটি খাঁচা ও একাধিক এলইডি লাইট উদ্ধার হয়েছে। রাজ্য প্রশাসনের অফিসারদের একাংশ তাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন, এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ধন্যবাদ প্রশাসনের এক অংশকে। 100-এর বেশি WBCS, 20 জনের বেশি IAS সাহায্য করেছে। শুভেন্দু আরো বলেন, বিএলওদের পরিবর্তন করার জন্য বলেছেন, কিন্তু তা পারবেন না। যা করছেন কমিশন, রাজ্যে ভোটার তালিকা তৈরি করতে পারবে না, আর তালিকা তৈরি করতে না পারলে ভোট হবে না। এ রাজ্যে এসে রাষ্ট্রপতির মুখে শোনা গেল শ্রী চৈতন্য থেকে বাংলার প্রাক্তন CM এর কথা। বুধবার রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি, গিয়েছিলেন কল্যাণীর এমসে। তিনি বলেন যে কল্যাণী এমসকে জাতীয় স্তরে তুলে ধরার দায়িত্ব তার পুরোদেরই। প্রাক্তন CM এর কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিধানচন্দ্র রায় এই শহরের শিলান্যাস করেছিলেন, বহু মানুষের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। আমার বিশ্বাস পৌররাও সেই পথে চলবেন। বুধবার মাত্র 30 মিনিটের ব্যবধানে মৃত্যু হলো এক বৃদ্ধ দম্পতির। এমনই ঘটনা ঘটেছে হরিয়ানার রেওয়াড়িতে। নিউজ 18-এর একটি রিপোর্ট অনুযায়ী গতকাল প্রথমে 90 বছর বয়সী বৃদ্ধ সুরজি দেবী মৃত্যু হয়। ওই ঘটনার শোক সহ্য করতে না পেরে চেয়ারে বসে থাকা অবস্থাতে মৃত্যু হয় তার স্বামী 93 বছর বয়সী বৃদ্ধের। পরে একই চিতায় দম্পতিকে শেষকৃত্য সম্পন্ন করে পরিবার। শতবর্ষে টালা প্রত্যয়ের থিমের নাম রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারের থিম বীজ অঙ্গন। একাধিক পুজোর জন্য থিম সঙ্গীত লিখলেও এই প্রথমবার কোনো পুজোর থিম শিল্পের নামকরণ হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে। উত্তর কলকাতায় এই জনপ্রিয় পুজো সাজিয়ে তোলার দায়িত্বে প্রখ্যাত শিল্পী ভবতোষ সুতার। তিনি বলেন, দুর্গাপুজোর সঙ্গে যুক্ত প্রত্যেককে উৎসাহ দিতে CM যেভাবে এগিয়ে আসেন তা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। বুথ লেভেল অফিসারদের হুমকি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই অভিযোগ তুলে রাজ্যসভায় নোটিশ জমা দিয়েলেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। কোনো রাজ্যের আপত্তি থাকলে তা সুপ্রিম কোর্টে বলা যেতে পারে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যখন প্রশাসনিক কর্মীদের জনসমক্ষে হুমকি দেন তখন তার সংবিধান শালীনতার পরিপন্থী। আন্দামান ও নিকোবরে 300 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় কলকাতার যোগ। বৃহস্পতিবার কলকাতা ও আন্দামান মিলিয়ে অন্তত 12টি জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রাক্তন কংগ্রেস MP কুলদীপ রায় শর্মা। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পার্ক সার্কাস এলাকায় অভিযুক্তের বাড়ি ও অফিস অভিযান চালায় ইডি। বাজেয়াপ্ত হয়েছে গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডেটা। পঞ্চম টেস্টে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের স্টান্ট ইন ক্যাপ্টেন অলি পপ। এই নিয়ে টানা 15টি ম্যাচে টস হারল ভারত। পঞ্চম টেস্টে নিজেদের একাদশে 4টে পরিবর্তন এনেছে টিম ইন্ডিয়া। ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ ও কম্বোজের পরিবর্তে দলে নেওয়া হচ্ছে ধ্রুব জুয়েল, করুণ নায়ার, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপকে। প্রসঙ্গত সিরিজে 2-1 পিছিয়ে রয়েছে ভারত। CAA এর জন্য আবেদন করলে খাদ্য সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী ভান্ডারের মতন প্রকল্পগুলি থেকে বঞ্চিত হতে পারেন কয়েক লাখ মানুষ, দাবি বনগাঁ পুরসভার TMCর চেয়ারম্যান গোপাল শেঠের। তিনি বলেন, যারা CAA এর জন্য আবেদন করেছেন নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন, কারণ কোনো বাংলাদেশি নাগরিক ভারতীয় সুবিধা পাবে না। তার দাবি, বিজেপি মানুষকে মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করছে। শহরে চলছে টানা বৃষ্টি। রিজেন্ট পার্ক এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীর। বাড়ির একাংশ বৃহস্পতিবার সকালে দাসানি স্টুডিওর পাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই পরিত্যক্ত ভবন ধসে পড়ে। বহু বছর ধরে এই বাড়িটি বসবাসের অযোগ্য বলে ঘোষণা করে কর্পোরেশন, তবু সেখানে দীর্ঘদিন ধরে প্রায় 6টি পরিবার বসবাস করছিলেন। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, সরকারি পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ম্যানচেস্টার টেস্টের ড্রয়ের পর বৃহস্পতিবার ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। ওভালে ভারত এখনো পর্যন্ত 15টি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে 2টি ম্যাচে জয় পেয়েছে তারা, 6টিতে পরাজিত হয়েছে এবং 7টিতে ম্যাচ ড্র হয়েছে। ওভালে ভারতের প্রথম জয় আসে 1971 সালে এই মাঠে। 2011-তে দ্বিতীয় জয় পায় টিম ইন্ডিয়া। 2007-এ এই মাঠে নিজেদের সর্বোচ্চ 664 রান করে রেকর্ড করে ভারত। পহেলগাঁও হামলার ব্যবহার হয়েছে আপনার সিম, ফোনে ভুয়ো হুমকি দিয়ে ডিজিটাল অ্যারেস্ট। 15 লাখ খোয়ালেন জলপাইগুড়ির ব্যবসায়ী। মেতে জলপাইগুড়ির ঝন্টু বসুর কাছে মুম্বাই ক্রাইম ফোন আসে। পহেলগাঁও কাণ্ডে যোগসূত্র দেখিয়ে তার থেকে টাকা আদায় করা হয়। 4 মে সাইবার থানায় দ্বারস্থ হন তিনি। তদন্তে জানা যায় কম্বোডিয়া থেকে গোটা অপারেশন অপারেট করা হয়েছে। উদ্ধার করা হয় 12 লাখ। দলনেত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই ফের স্বমহিমায় কেষ্ট। কোর কমিটির আহ্বায়ক হয়েই বৈঠক ডাকলেন অনুব্রত মণ্ডল। 3 আগস্ট হবে বীরভূম কোর কমিটির বৈঠক। ওই দিনই হবে জেলা কমিটির বৈঠক। বোলপুর দলীয় কার্যালয়ে একই দিনে 2টি বৈঠক ডাকলেন অনুব্রত। তিনি বলেন, রাজ্য নেতৃত্ব জানিয়ে দিল আমি কনভেয়ার, তার জন্য
3 তারিখেই কোর কমিটি এমার্জেন্সি মিটিং ডাকলাম। ইউপিআইতে বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। এর মধ্যে রয়েছে দিনে 50 বার ইউপিআই অ্যাপে ব্যালেন্স চেক করতে পারবেন ব্যবহারকারীরা। পেন্ডিং ট্রানজাকশন 90 সেকেন্ডের মধ্যে ব্যবধানে 3 বারই চেক করা যাবে। অটো পে ট্রানজাকশন শুধুমাত্র নন পিক আওয়ারে হবে এবং লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টের তালিকা দিনে 25 বার চেক করা যাবে। সৌদি আরবের তাইফের একটি বিনোদন পার্কে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। আচমকাই ভেঙে পড়ল 360 ডিগ্রি পেন্ডুলাম রাইড। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেই হাড়হিম করে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে রাইডটির আর্ম হঠাৎ ভেঙে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে গোটা রাইডটাই ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বেশ কয়েকটি শিশু সহ 20 জনের বেশি আহত হয়েছেন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে নিজের আধার, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে ফেলার অভিযোগ এক বাংলাদেশির বিরুদ্ধে বাগদার বয়রা বিজেপি নেতা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানান রকি মন্ডল নামে এক বাংলাদেশি যুবক। রামনগরের আয়েব মন্ডল নামে এক ব্যক্তিকে বাবা বলে দাবি করে তার পরিচয়ে আধার, ভোটার ও পাসপোর্ট বানিয়েছে। এ নিয়ে আইবের পুত্রবধূ বলেন, শ্বশুর বহু আগেই মারা গিয়েছে, এসব জানতাম না। কেটেছে ওবিসির জট। 3 মাসের বেশি সময় পর অবশেষে আগামী 7ই আগস্ট ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা জানালেন বোর্ডের শীর্ষ অধিকর্তা। সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় দ্রুত ফলাফলের তৎপর হল বোর্ড। চলতি বছরের গত 27 এপ্রিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। 3 মাস কেটে গেল, রেজাল্ট না বেরোনে হতাশ হয়ে পড়ে পরীক্ষার্থীরা। টানা 170 ঘন্টা ধরে ভরতনাট্যম পরিবেশনা করে বিশ্ব রেকর্ড করলেন মঙ্গালুরের কলেজ ছাত্রী রেমোনা ইভেট পেরেইরা। নাম তুললেন গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। 21 জুলাই তিনি একটি ম্যারাথনে অংশ নিয়েছিলেন, যা 24 জুলাই সমাপ্ত হয়েছিল। রেমোনার শিক্ষক জানিয়েছেন ওকে প্রতি 3 ঘন্টায় মাত্র 15 মিনিট বিরতি দেওয়া হয়েছিল। এবার এনআরসির নোটিশ পেলেন কোচবিহারের বাসিন্দা মমিনা বিবি। হাজিরার জন্য অসমে ধুবড়িতে ডেকে পাঠানো হয়েছে তাকে। নোটিশ পেয়ে আতঙ্কিত বছর 58 মমিনা বরাবর কোচবিহারেই ভোট দিয়ে এসেছেন বলে জানালেন তিনি। তার সঙ্গে নোটিশ পাঠালো অসম ফরেন ট্রাইব্যুনাল। ভেবেই দিশেহারা বুধবার মমিন বিবির বাড়িতে গিয়ে নোটিশ পৌঁছে দেয়। এর আগে কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসীও এনআরসির নোটিশ পেয়েছিলেন। বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালকে গ্রেপ্তার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার। বৈধ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে কলকাতায় এসেই দালাল চক্রের মাধ্যমে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নেয় এই অভিনেত্রী। তার ভিত্তিতে বিদেশে যাওয়ার জন্য ভারতীয় পাসপোর্টে আবেদন করতেই ধরা পড়ল ওই মডেল। যুবতী যাদবপুরের বাড়ি থেকে তার নামে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড ও কলকাতার ঠিকানায় রেশন কার্ড পেয়েছে। দুর্গন্ধ আসছিল বলে স্কুলের এক নাবালক ছাত্রের গোপনাঙ্গে গ্লাস ক্লিনার কলিং স্প্রে করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। এমন এক নিন্দনীয় ঘটনার সাক্ষী থাকলো মহারাষ্ট্রের নালা সোপাড়া। ঘটনাটি ঘটেছে 23 জুলাই। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে রাজ্য শিক্ষা বিভাগের তরফে গোটা বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আপাতত স্কুলটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। টিএমসির দেখানো পথে হাঁটতে চলেছে ইন্ডিয়া জোট। মমতার ঘোষণা মতোই নির্বাচন কমিশনের অফিসও ঘেরাও অবস্থান বিক্ষোভ করবে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে রাহুল গান্ধীর উপস্থিতিতে মমতা ব্যানার্জির প্রস্তাব পেশ করে ডেরেক ওব্রায়েন। সেই প্রস্তাব গ্রহণ করেছেন জোটের নেতারা। কমিশন ঘেরাও কর্মসূচিতে সামিল হবে ইন্ডিয়া জোটের সাংসদরা। আগামী বুধ ও বৃহস্পতিবার এই ঘেরাও কর্মসূচি হতে পারে। যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা বিজয় সেতুপতি। এ নিয়ে তিনি বলেন, আমায় যারা চেনে তারা এই অভিযোগ শুধু হাসবে। আমি নিজেকে জানি এ ধরনের নোংরা অভিযোগে আমি মোটেই বিচলিত হই না। প্রসঙ্গত রম্য মোহন নামে অভিযোগ করেন ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ। তিনি এমন একে ছিলেন যিনি দীর্ঘদিন ধরে এক অভিনেতার দ্বারা শিকার হয়েছে। ম্যানচেস্টারের ড্র শুভমন গিলকে টিমকে মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে রাখবে, এমনটাই মনে করছে সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার থেকে ওভালে সিরিজের সেট টেস্ট শুরু হচ্ছে। ম্যাচটা ভারতীয় টিমের কাছে মরণ বাঁচনে জিততেই হবে। সৌরভ বলেন, ওভালে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামবে ভারত। অনেকদিন পর বিদেশের মাঠে টিম হিসেবে ভারত ব্যাটিং এর দাপট দেখাচ্ছে। শুভমানদের বলবো, ওভাল টেস্টে জয়ের জন্য তোমরা অল আউট ঝাঁপাও। বুধবার সন্ধ্যায় হুগলির কোন্নগরে টিএমসি নেতা পিন্টু চক্রবর্তীকে খুনের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে খুনের আগে রে কি করছিল আত্মীয়রা, কখন অফিসে আসেন, কখন বেরিয়ে যান পিন্টু, সেই অনুযায়ী অটো স্ট্যান্ডে অপেক্ষা করছিল তারা। প্রসঙ্গত গ্যাসের অফিস থেকে বেরোনোর সময় 2 আততায়ী ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে পিন্টুকে। তার কবজি থেকে হাত কেটে দেয়, অস্ত্রের কোপে ফালা ফালা করে দেয় মাথা। মুখ্যমন্ত্রী সফরের পরে বীরভূম জেলা পুলিশ ফের রদবদল, বদলি করা হলো জেলা 3টি থানার ওসিকে। বুধবার সন্ধ্যায় জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মল্লারপুর থানার বর্তমান ওসি
রাজকুমার দাসকে বদলি করে পাঠানো হয়েছে সাঁইথিয়া থানায়। তার জায়গায় নতুন দায়িত্বে এলেন রাহুল গোসাই। আহমেদপুর থানার ওসিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বোলপুর থানায়। আহমেদপুরের ভার সামলাবেন আব্দুল হানিফ। কলকাতার এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে আগুন মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। রোগী ও আত্মীয়দের মধ্যে ছড়ায় তীব্র আতঙ্ক। বৃহস্পতিবার হাসপাতালে এমার্জেন্সি বিভাগে ডিসপ্লে বোর্ড আগুন লাগে, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের একাধিক গ্রাম। রোগীকে কলায় ভেলায় নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। কোথাও জল, চাষের জায়গাটা, বসত ঘর জলের তলায়। স্কুলে পৌঁছে দিয়ে শিশুদের তুলে নিয়ে যাচ্ছে অভিভাবক। এ নিয়ে পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিন বলে, যমুনা ও পদ্মা খালে পলি জমে জল ধারণ ক্ষমতা কমে গেছে বলেই এমন পরিস্থিতি। শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিং থেকে দলেরই মেয়র পরিষদের বের করে দিলেন মেয়র ও ডেপুটি মেয়র। বাইরে বেরিয়ে এসে মেয়র ও ডেপুটি মেয়রকে কড়া ভাষায় মেয়র দিলীপ বর্মন। তিনি বলেন, আমায় ধমক দিয়ে বের করে দিয়েছে। চোরে চোরে মাস্তুতো হয়, টাকার খেলা চলছে, ছেলে খেলা হচ্ছে। মেয়র গৌতম দেব বলেন, দুর্নীতির অভিযোগ তুললে দিতে হয়। বাংলাদেশের প্রাক্তন পিএন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সে দেশে আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউল্লাহ মিন্টু। তিনি জানিয়েছেন যে খালেদা জিয়া বর্তমানে সুস্থ আছেন এবং ফেব্রুয়ারিতে আগেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গত বছরের আগস্টে বাংলাদেশের প্রাক্তন পিএম শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর গৃহবন্দী থেকে মুক্তি পান খালেদা জিয়া। 2025-এর শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। আবেদনকারীদের নিজেদের জাতিগত পরিচয় যেমন ওবিসি, এ, বি, এসসি এবং এসটি স্পষ্টভাবে নথিভুক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে। এই তথ্য এডিট করার জন্য 5ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত একটি নির্দিষ্ট সময়সীমা বরাদ্দ করেছে কমিশন। আবেদনকারীদের এই সময়ের মধ্যে নির্ধারিত ক্যাটাগরিতে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। বাংলা 100 দিনের কাজ কবে চালু হবে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তার স্রেফ জবাব, আরো 2 দিন আছে তো, দেখা যাক কি হয়। বেশ কিছুদিন আগেই 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের কাজ চালু করতে হবে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রের তরফে এখনো সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে নেওয়া হয়নি তা স্পষ্ট মন্ত্রীর কথা। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে আগামী 4ই আগস্ট থেকে শুরু হচ্ছে চালকবিহীন মেট্রোর মহড়া। প্রথম দফায় যাত্রী বোঝাই নয়, বরং খালি রেক নিয়েই রাতের বেলা এই মহড়া চলবে। টানা 2 সপ্তাহ ধরে এই মহড়া চলবে, যার মাধ্যমে পরিকাঠামো ও প্রযুক্তিগত নিরাপত্তা পরখ করা হবে। দেশের একমাত্র নদীর তলদেশ দিয়ে যাওয়া মেট্রো রুটে এই অত্যাধুনিক প্রযুক্তির সূচনা হতে চলেছে। হাতের লেখা খারাপ সেই অপরাধে 8 বছর এক ছাত্রের হাতে জ্বলন্ত মোমবাতি চেপে ধরার অভিযোগে গ্রেপ্তার শিক্ষিকা। ঘটনাটি মুম্বাইয়ের মালাড অঞ্চলের। প্রাথমিক তদন্তে জানা গেছে 3য় শ্রেণীর ওই পড়ুয়া গোরেগাঁওয়ের একটি স্কুলের ছাত্র। প্রতিদিন ওই শিক্ষিকার বাড়িতে টিউশন পড়তে যেত সে। বাড়িতে ফিরে শিশুটি কাঁদে, জানায় খারাপ হাতের লেখার জন্য ম্যাম জ্বলন্ত মোমবাতি দিয়ে তার হাত পুড়িয়ে দিয়েছে। দিল্লির গাজীপুরে জন্মদিনের রাতেই যুবককে কুপিয়ে খুন দুষ্কৃতীদের। মৃতের নাম বিকাশ। জানা গিয়েছে বিকাশ ও তার বন্ধু একটি গাড়িতে বসেছিলেন। সে সময় একটি বাইক গাড়ি গা ঘেঁষে চলে যায়। এ নিয়ে ঝামেলা শুরু হলে ওই বাইক আরোহী আরো 6 জনকে ফোন করে ডেকে আনে। গাড়ি থেকে জোর করে নামিয়ে রড দিয়ে মারধর পর ছুরি দিয়ে একাধিকবার কোপানো হয় বিকাশকে। খেলতে খেলতে ডাইনিং টেবিল থেকে নিচে পড়ে মৃত্যু খুদের। এই ঘটনা গিরিশ পার্কের শোকের ছায়া। অস্বাভাবিক মৃত্যু মামলায় রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। নিহত শিশুকন্যার নাম প্রায়সী শরফ, বয়স 1 বছর 10 মাস। আপন মনে ঘরেই খেলা করছিল শিশুটি। সকলের অলক্ষ্যে ডাইনিং টেবিলে উঠতেই ঘটে বিপত্তি। ঘরের প্রতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুলিশ জিনিসপত্র। শোকে পাথর হয়ে গিয়েছে বাবা মা। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলায় ফের হাজিরা এড়ালেন বোলপুরে এমএলএ তথা ক্ষুদ্র কুটির শিল্পপতি চন্দ্রনাথ সিংহ। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেওয়ার কথা থাকলেও চন্দ্রনাথ যাননি। এ নিয়ে দ্বিতীয়বার ইডির হাজিরা এড়ালেন মন্ত্রী। জানা গিয়েছে মন্ত্রী ও তার পরিবার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চেয়ে পাঠিয়েছে ইডি। এবারেও ইডির কাছে সময় চেয়েছেন বলে খবর। আধারের মাধ্যমে রেলের সমস্ত টিকিট বুকিং যাচাই করা বাধ্যতামূলক হয়েছে। এখন থেকে একজন ব্যক্তি তার আধার দিয়ে নিজের টিকিট বুক করতে পারবেন। 1 আগস্ট থেকে গোটা দেশে ভারতীয় রেলওয়ের টিকিট বুকিং এর ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। টিকিট বুকিং সহজ এবং কালোবাজারি বন্ধের জন্য রেলওয়ে এই পদক্ষেপ নিয়েছে। ভারতীয় রেলওয়ে স্মার্ট রিজার্ভেশন ও সুরক্ষা নীতি প্রকল্পের আওতায় এই নিয়মটি বাস্তবায়ন করেছে। হুগলি খানাকুলে চিংড়া সমবায় সমিতিতে ডেপুটেশন দিতে গিয়ে বেগালাম
খানাকুলে বিজেপি এমএলএ সুকান্ত ঘোষ। বুধবার ম্যানেজার প্রভুনাথ পোড়েলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অফিস ঘেরাও করে বিজেপি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ম্যানেজারকে উদ্দেশ্য করে বলেন, কৃষকদের টাকা লুট করে মদ মাংস চলছে, তোর বাপের টাকা নাকি রে। এ প্রসঙ্গে এমএলএ সাফাই, এটা ভাষা সন্ত্রাস নয়, এটা জনগণের আওয়াজ। 2008 সালে মালেগাঁও বিস্ফোরণ মামলার প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত সহ আরো 5 জনকে বেকসুর খালাসের নির্দেশ দিল মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। প্রসঙ্গত 2008 সালে মহারাষ্ট্রের মালেগাঁওয়ের একটি মসজিদের কাছে একটি জনবহুল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বাধা একটি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 6 জনের এবং আহত হয়েছিল প্রায় 101 জন। আয়ের প্রশংসাপত্রের জন্য আবেদন করলো স্যামসাং নামের একজন চাঞ্চল্য বিহারে। জেহানাবাদের মোদানগঞ্জ ব্লক অফিসে আসা এই অনলাইন আবেদনে দেখা গিয়েছে বাবার নাম আইফোন, মায়ের নাম স্মার্টফোন হিসেবে উল্লেখ করেছে আবেদনকারী। বিহারের পাটনায় ডগবাবু নামে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জারির কয়েকদিন পরই সামনে এলো এই ঘটনা। এই আবেদন কোথা থেকে হয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। 19 দিন ধরে মেয়ে নিখোঁজ। পুলিশকে বিষয়টি জানিয়ে সুরানা না মেলায় সাংসদ দেবের সামনে হাত জোর করে কান্না অসহায় মায়ের। বুধবার ঘাটালে গিয়েছিলেন টিএমসি এমপি। সেখানেই ওই মহিলা দেবকে বলেন, আমাদের মেয়েকে ফিরিয়ে দিন। দেব তাদের একটি ফোন নম্বরও দেন। সন্ধ্যায় ফোন করে এ নিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি। জানা গিয়েছে টিউশন নিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় পড়ুয়া। বিহারের পর রাজ্য ভোটার তালিকায় এসআইআর এর প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের। তারই মাঝে দলের সব স্তরের নেতাদের নিয়ে 4ই আগস্ট বৈঠক ডাকলেন টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৈঠকের এজেন্ডা অবশ্য স্পষ্ট করে বলা হয়নি, শুধু বলা হয়েছে সব এমপি, এমএলএ, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সহসভাপতি, রাজ্য সংসদের সব নেতাদের ওই ভার্চুয়াল বৈঠকে থাকতে হবে। ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার ত্রিভুজ প্রভাবে বৃষ্টি চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। অন্যদিকে আগামী 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা জেলায়। উত্তরবঙ্গে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।